হ্যাঁ, অর্গানাইজড ওয়েতে আসে, যাতে অল্পতে তাড়াতাড়ি হয়। ওয়ার্ডস হচ্ছে মুখস্থের জন্য আমি আলাদা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে ঘোড়া ডিম একটা একটাকে শেখানোর থেকে একবার এই করে চার্ট, নাহলে হচ্ছে আচ্ছা এখানে যদি খেয়াল করি, আমরা এমনটা শিখবো না যে ঠিক আছে এটার মিনিং জানতে হবে, গো ডাউন কি, হ্যাঁ ভার্বস হলো এগুলো, নাউন্স এগুলো হয়, অ্যাডজেক্টিভ এভাবে হয়, অ্যাডভার্ব এভাবে হয়। এইভাবে আমরা না শিখে আমরা এই 1 2 3 4 5 আসলে কি প্রথম নাম্বার গুলো হচ্ছে মিনিংটা, এই মিনিংটা আমরা ছবি দেখলে বুঝবো। আর এগুলো হচ্ছে সেন্টেন্সে কিভাবে ইউজ করবো আমি চারটা লাইন দেখে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এটা অ্যারো চিহ্ন দেখেই বুঝছেন যে গো ডাউন মানে হচ্ছে কি নিচে নেমে যাওয়া। নিচে যাওয়া। হ্যাঁ, খুব ভালো কথা আমি বুঝেছেন। এটা নিচে নেমে যাওয়া, সেটা হচ্ছে ডেক্লাইন হবে, হ্যাঁ ড্রপ হবে, ডিক্রিজ হবে, ফল হবে, গো ডাউন হবে। একবার এক একটা ইউজ করবেন আর কি। বিষয়টা এমন মানে এটা নেমে যাওয়া। এবার গো আপ মানে চিত্র দেখেই বোঝা যাচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে, মানে হচ্ছে কি ক্লাইম, গো আপ, গ্রো, জাম্প, ইনক্রিজ, রাইজ। অনেকগুলো আছে, আরো একটা বাদ দিয়েছি ইচ্ছে করে। এবার হচ্ছে নো চেঞ্জ। আপনি যদি এখানে একটু খেয়াল করেন দেখেন নো চেঞ্জ মানে এটা যেমন তেমনই আছে, মানে কমেও না বাড়েও না, মানে ফ্ল্যাট, যেটাকে আমরা লেভেল অফ বলি। হুম, নো চেঞ্জ। হুম। লেভেল অফ হতে পারে, রিমেইন দ্য সেম হতে পারে, রিমেইন আনচেঞ্জড হতে পারে, রিমেইন স্টেবল হতে পারে, হ্যাঁ স্টে কনস্ট্যান্ট হতে পারে, স্টে স্টেবল হতে পারে, কিপ আনচেঞ্জড হতে পারে। মানে এটা অনেকভাবে প্রকাশ করা যায়। আপনি তিন চারটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা তো এর বেশি ইউজ করতে পারবো না। দুটো হলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু পড়বো সবগুলো। এবার কনস্ট্যান্ট চেঞ্জ মানে যখন তখন চেঞ্জ হয়ে যায়, ধুমধাম করে ধুমধাম করে, মানে এই উঠলো এই নামলো, আছে না? এটাকে ইংলিশে বলে কি ফ্লাকচুয়েট। এটাকে বলে ফ্লাকচুয়েট, আপস এন্ড ডাউন বলে, ভ্যারি বলে, হ্যাঁ এমন। চেঞ্জ অফ ডিরেকশন মানে একদিক থেকে যখন অন্যদিকে চলে যাবে, সেক্ষেত্রে এটাকে ডিরেকশন চেঞ্জ। আপস এন্ড ডাউনস, এটা কি কি বলো না একটু? আচ্ছা আপস এন্ড ডাউন, আমি এখানে একটা ছবি থামে একটা এখানে আছে পিকচার। মানে যেটা আর কি, মানে উপর ওঠানামা করতেই আছে করতেই আছে। আমি কোনো থামেন একটা পিকচার এখানে আছে, এখানে নাহলে আমি আঁকাই দেখাচ্ছি, নাহলে হাত দিয়ে আঁকাও। কম্পিউটার এখানে থাকার কথা, নাহলে আমি উল্টো পাল্টাকে দেখাই একটা। ও, এটা দেয়া যায় কিনা। মানে একবার কমতেছে বাড়তেছে কমতেছে এমন। হ্যাঁ। না এই মুহূর্তে আমি এখানে আঁকতে পারবো না, আপনাকে এখানে এঁকে দেখাই। টু, টু, টু। এই যে, আচ্ছা ওখানে আঁকতে পারলাম না, পরে দেখছি। আপস এন্ড ডাউনসটা মানে এমন ধরুন, একবার গেল, একবার গেল, আবার এগিয়ে গেছে, আবার এগিয়ে গেছে, আবার যাচ্ছে, মানে হুম। অস্থির, মানে কোনো ঠিক নাই, আবার গিয়ে গিয়ে আবার গেল, আবার দে আবার এমন। এইটা হচ্ছে আপস এন্ড ডাউনস মানে কি ফ্লাকচুয়েশনস, মানে একবার এক একটা কোনো ঠিক নাই, কয়দিন পর পর বাড়ে কমে বাড়ে কমে। এটাকে বলে কি ফ্লাকচুয়েশনস, এ কনস্ট্যান্ট চেঞ্জ। হ্যাঁ, এটা হলো ভার্ব, এটা হচ্ছে নাউন বানিয়ে দিয়েছে। মানে কনস্ট্যান্ট চেঞ্জ মানে কি যখন তখন, মানে একটু পর পর চেঞ্জ হচ্ছে, মানে আপনাকে বিরক্ত বানিয়ে দিচ্ছে। এই পুরোটাকে বলে কি ফ্লাকচুয়েশনস। বলে যে দেয়ার ওয়্যার সাম ফ্লাকচুয়েশনস ইন দ্য প্রাইস অফ সামথিং। সেন্টেন্স একটু পরে আসবো, এগুলো আমি জাস্ট আপনাকে একটু দেখিয়ে নিচ্ছি এই। হুম, এমনটা। তাহলে ফ্লাকচুয়েশনস আমরা বুঝেছি কিনা? জি। বুঝছি। জি। তাহলে এটাতে গেল, এটা হলো ফ্লাকচুয়েশন বলে। আর চেঞ্জ অফ ডিরেকশন মানে একদিকে যাচ্ছিল পরে অন্যদিকে যাচ্ছে। এটা যদি খেয়াল করে, চেঞ্জ অফ ডিরেকশন এদিক দিয়ে শুরু করে ও সোজা না গিয়ে কি করলো এমন চলে গেছে উল্টো দিকে আবার। এটা হলো ডিরেকশন চেঞ্জ। সাপোজ এখানে একটা শপ আছে, আপনি এদিকে যাচ্ছিলেন, চলে গেলেন, কিন্তু ডিরেকশন চেঞ্জ হলো না। পরে এখানে একটা শপ আছে, আপনি এবার এখানে গিয়ে কি করলেন, এদিক চলে গেলেন, মানে ডিরেকশন চেঞ্জ করলেন হুম। ক্ষেত্রে। হুম, টু হিট সামথিং লোয়েস্ট পয়েন্ট, টু বসো তুমি বসো হিট যাও। দ্য লার্জেস্ট পয়েন্ট, এমন কিছু দিয়ে থাকবে, কখনো নিচে থাকবে, কখনো লো হবে, কখনো হাই হবে, ইট ডিপেন্ডস। সেই অনুযায়ী আমরা লিখবো এগুলো দিয়ে। হুম। এবার এই এতক্ষণ যা শিখলাম এটা চারটা সেন্টেন্সের মধ্যে মোটামুটি পাঁচটা এর মধ্যে মোটামুটি হয়ে যাবে। হুম,
এখানে যদি খেয়াল করেন, নাম্বার ওয়ানটা আমি বললাম দ্য প্রাইস অফ এটুকু হলো কি, যদি কোনো দামাদামি নিয়ে সব সময় আসে কোনো কিছু, এটা অলওয়েজ সেম থাকবে। আপনি এটা মনে রাখবেন, দ্য প্রাইস অফ। এরপরে এই জায়গাটায় হচ্ছে আপনার কি নিয়ে যে আসবে টাস্ক ওয়ানে, এটা কিন্তু আমি জানি না, আপনিও জানেন না, কিছু একটা আসবে, সেটার নাম বসিয়ে দেবো। এখানে কি হতে পারে? দ্য প্রাইস অফ কার্স, দ্য প্রাইস অফ ফোনস, দ্য প্রাইস অফ হুম ল্যাপটপস, হ্যাঁ, প্রাইস অফ নেসেসারি কমোডিটিজ, মানে যা আছে আর কি। আমি তো জানি না কি আসবে পরীক্ষায়, এমনটা দিলাম। এবার দিলাম ইনক্রিজড, মানে এটা হচ্ছে কি ভার, এটা হচ্ছে ভার্বের টু, মানে অতীত নিয়ে যদি আসে, হুম তাহলে হলো গাড়ির দাম বেড়ে গিয়েছিল 200%। কখন? 2020 সালে। হয়ে গেল। হুম তাহলে আমি এটা কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি ভার্বের ইউজটা শিখলাম, ভার্ব নাম্বার টু দিয়ে কিভাবে ইউজ করতে হয়। আর ওয়ান হলে তো ওয়ান দিব, কিন্তু যেহেতু আমি টু দিয়ে লিখেছি, টু দিলাম। ইট ডিপেন্ডস। নাম্বার টুটা হচ্ছে কি, আমি একবার লিখলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব, এমনটা। যেখানে দিলাম দ্য প্রাইস অফ সামথিং ইনক্রিজড, গেল। তাহলে আমরা হলো কি করলাম, একটা ভার্বের ইউজ শিখলাম, আমরা শিখলাম কি ভার্বের ইউজ। এবার সবসময় তো আমরা ভার্বের ইউজ হুম শিখবো না, তাহলে আমরা নাউন শিখলাম না, নাউন আছে ওখানে দেখলাম, অ্যাডভার্ব আছে, এডিভি আছে, তারপরে কি অ্যাজেক্টিভ আছে। এই ভেরিয়েশন গুলো না আনলে তো আমাদেরকে মার্ক দিবে না। তাহলে প্রথমটা গেল ভার্বের হুম। স্টাইল, পরেরটা হলো নাউন। কিভাবে? দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, এটা আবার কি হয়ে গেল, নাউন হয়ে গেল। আহ, একটু দেখে নেন। এটা কি হয়ে গেল আমাদের, নাউন বানাই দিলাম। এই ভার্বকে কি করলাম, এখানে এসে পরের সেন্টেন্সে কি করলাম, একটু ভেরিয়েশন এনে নাউন বানাই দিলাম, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কার্স। আমি এই জিনিসটাকে কি করে দিলাম, উল্টিয়ে দিলাম, এই জিনিসটাকে লাস্টে দিয়ে দিলাম। এই একই কথা দুইবার লিখতে হবে? দুইবার আমি ভেরিয়েশনটা দেখাচ্ছি আপনাকে, যে কিভাবে আপনি লিখবেন আর কি, মানে খাতায়। আচ্ছা। মানে আপনি যদি বারবার এমন লেখেন যে দ্য প্রাইস অফ কার্স ইনক্রিজ, দ্য প্রাইস অফ কমোডিটিজ ডিক্রিজ, এটা কেমন শোনায় না? আপনি শুধু ভার্বের ইউজটাই আহ, জানেন, কিন্তু নাউন কিভাবে লিখতে হয় সেন্টেন্স এটা আপনি জানেন না। এটা যন্ত্রণা। আচ্ছা। মানে একই জিনিস একই সেন্টেন্স আমাদের পাঁচ ছয় ভাবে শিখবো আর কি, যাতে করে ভেরিয়েশনটা আনতে জি। একটু ঝামেলাটা না হয়, এমনটা। তো নাম্বার টু আমি কি করলাম, ভার্বের সাথে আমি কি বানিয়ে দিলাম, বাদ, এটা নাউন বানিয়ে দিলাম, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ। আর যদি প্রেজেন্ট হতো তাহলে কি বলতাম, এখানে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ দিতাম। কি দিতাম? হুম। দেয়ার There ইজ is an increase. দেয়ার ইজ অ্যান ইনক্রিজ, এমনটা দিতাম। সিম্পল। এবার ইন দ্য প্রাইস অফ কার্স, এবার এখানে আপনি কি দিবেন না দিবেন এটা আপনার ইচ্ছা, ওখানে পরীক্ষার হলে যেটা আসবে। এবার এখানে শাল মিসিং, শালটা আপনি চাইলে প্রথমে দিয়ে দিতে পারতেন, আবার শাল আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনি চাইলে এই শালটা আপনি এখানে অ্যাড করে দিতে পারতেন প্রথমে কমা দিয়ে, তাও সমস্যা নাই, ওটাতে আসছে একটু পরে। নাম্বার থ্রি, এবার হলো কি নাউন ইউজ করলেন আপনি, ভালো কথা। এবার আপনি অ্যাজেক্টিভ ইউজ করবেন না, অ্যাজেক্টিভ তো আমাদের বাদ আছে। ওইটার আগে জাস্ট আমরা কি করব, এখানে একটা জিনিস বসিয়ে দেব, দেয়ার ওয়াজ আ শার্প ইনক্রিজ। খেয়াল করেন, দেয়ার ওয়াজ আ শার্প ইনক্রিজ। কিছু না, জিনিসটা কিন্তু একই জিনিস আছে, সেন্টেন্সটা কি হলো, স্মার্ট ভাবে কি বলছে, দেয়ার ওয়াজ আ শার্প ইনক্রিজ হয়ে গেল। হুম। আপনি এখানে দিতে পারেন কি, স্লো ইনক্রিজ দিতে পারেন, ওখানে যে ওয়ার্ড গুলো আছে একটু বাদ র্যাপিড দেন। ইনক্রিজ। জি, র্যাপিড ইনক্রিজ। ওই যে আমি চারটা দেখালাম, একটু করে চার দেখাবো, কারণ এই যে এটা করলে পরে সব মুছে যাবে, তো দাগগুলো আমি একটু পরে দেখাচ্ছি, কিছুক্ষণ আগে যেটা দেখলাম। নাম্বার ফোর, নাম্বার ফোর দেখেন, দ্য প্রাইস অফ কার্স, এটা আগে নিয়ে আসলাম, ওই প্রথমটার মতো করে আগে নিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু কি করলাম, এই বৃদ্ধি যে করে, এরপর আমি কি করলাম, এটা অ্যাডভার্ব দিয়ে দিলাম, যে দ্য প্রাইস অফ কার্স ইনক্রিজ, ঠিক আছে, এখানে ডেক্লাইনও হতে পারে, তার ডেক্লাইন, শার্পলি, স্লোলি, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, ড্রামাটিক্যালি, ওখানে যে ওয়ার্ডগুলো আমরা জানি সেগুলো ইউজ করবো। ইন 2020, এই সালটা ডিপেন্ড করবে ওখানে পরীক্ষার খাতা যেটা দেয়া থাকবে সেটা নিয়ে। হুম, পরীক্ষার খাতা যেটা দেয়া থাকবে সেটা ইউজ করবো আমরা, জি। এমনটা। এবার নাম্বার ফাইভ, এটা হলো কি রিসেন্টলি কোনো কিছু নিয়ে যদি আসে, হুম, এটা একটা পশ, দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কার্স, মানে বেড়ে গিয়েছে।
এমনটা রিসেন্টলি টাইপের এগুলা লিখলে আমরা এটা লিখতে পারি, দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কার্স। এটা একটা এক্সট্রা মনে রাখবেন। নাম্বার 6 হচ্ছে কি দেয়ার হ্যাড বিন অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কার্স। এটা পাস্ট, আপনি এটা যেটা লিখলেন এটা ও কি, এটা ওই যে কি তার এভাবে হয় ওই যে যে প্রথমে যেটা লিখলেন আর রিসেন্টলি? কি। বলেন। হ্যাঁ, রিসেন্টলি দেয়ার হ্যাজ বিন এন ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ কার্স, এভাবে হয়? হ্যাঁ হ্যাঁ, বলে বা দিলেন। লাস্টে কার্সের পরে রিসেন্টলি দিলে? হ্যাঁ, আপনি এটা হচ্ছে ফার্স্টে দিতে পারেন, লাস্টে দিতে পারেন, মাঝে দিতে পারেন, সমস্যা নেই। এটা এটা দিলেই হয়েছে। আচ্ছা। ঠিক আছে? এইবার হচ্ছে আপনি কি করবেন, এখানে যদি আপনাকে আমি সেটা দেখাই, look at here, এই যে আমরা ওয়ার্ড গুলো শিখলাম, যে ভার্বস, নাউন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, এগুলো ইউজ করে আপনাকে সেন্টেন্স লিখতে পারতে হবে, যে স্লোলি, কুইকলি, র্যাপিডলি, স্লাইটলি, হ্যাঁ, কনসিডারেবলি, স্টিডিলি, গ্র্যাজুয়ালি, হ্যাঁ, মডারেটলি, স্লাইটলি, ডিভার্স, এই টাইপের এই যে আমার এমনটা। হুম এখন এগুলো দেখে আপনি কি করবেন, এই যে আমরা যেটা শিখলাম, কয়টা, 5 6 ভাবে, এই 6 ভাবে আপনি সেন্টেন্স লিখে আপনি আমাকে কি করবেন এখন দেখাবেন। কিভাবে? এটার একটা স্ক্রিনশট আগে নিয়ে নিন, এটা যাতে করে আপনি এখন নকল করতে পারেন, আজকে তো নকল যায়। হুম আজকে যেহেতু শিখছি এমনটা, এবার আমি এখানে এটা বের করে রাখছি, এটা দিয়ে হচ্ছে আপনাদের কাজ এগুলো ইউজ করে সেন্টেন্স গুলো লেখা, এই সবগুলো আমাকে 5 রকম প্রোডাক্ট দিয়ে লিখে দেখাবেন। আমি কার দিয়ে দেখেছি, আপনি বিভিন্ন কিছু দিয়ে দেখাবেন, বা একটু বলার চেষ্টা করবেন যে হয় কিনা। হুম দুইটা একসাথে পাশাপাশি কিভাবে রাখবো? যে আগে রাতে স্ক্রিনশট দিয়ে রাখছি, ওটা তো আমার গ্যালারিতে চলে গেছে, এটা তো আমার সামনে। আচ্ছা, তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওকে। সময় মতো আমার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নাই, তাহলে কম্পিউটারে দিয়ে পাশাপাশি রাখতে পারতাম। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এই একটা গেল, আমি যদি একটু ছোট করে দিই, look at here, এই একটা গেল, আর খেলবো না, আর একটা করবো। আগেরটাই। আচ্ছা, আর একটা। হুম, হুম, হুম। এইবার দেখেন তো হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এইবার হ্যাঁ। এইবার এখানে দেখেন আর নকল করেন আর লেখেন, এটা আর একটু তুলে দিন এখন। Oops, আচ্ছা, একটু ছোট করলে হবে। এটা খালি আগে বলে চলে যায়। হুম, হ্যাঁ, এবার নাও সি দ্যাট। এবার এটা দেখি, এবার এটা লেখার চেষ্টা করবো।
লিখছি। Okay. এটা কি কমেন্ট বক্সে লিখেছেন নাকি হোয়াটসঅ্যাপে কোনটা? খাতায় লিখেছি। আচ্ছা বলেন শুনি। আচ্ছা, the price of houses grows 20% in 2025. গোজ মানে কি? There গোজ are, আপ না কিছু তো বলে না, গোজ ডাউন কিছুই না। oh, grows up, হুম, grows up. হুম। There are decline in the price of houses. তাহলে Rapid decline. দেয়ার ইজ আ ডিক্লাইন, একটা বিষয় চেঞ্জ করতে হবে, নাউন বানাতে হলে ভার্বের আগে একটা কি করতে হবে, আর্টিকেল দিতে হবে কিছু একটা, না হলে আইএনজি দিতে হবে, কোনো না কোনো ভাবে তাকে নাউন বানাতে হবে। দেয়ার ইজ, মানে এন দিছিলাম কেন, ইনক্রিজ আছে আই, এই জন্য ভাউল সাউন্ড So there সাউন্ড। is a decline in the price of house. দেন There are there are there is a rapid growth in the price of houses. গুড। The price of houses go down slightly in 2026. There has been declining in price of houses quickly. তো আইএনজি হবে না, এই যে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি থাকবে Decline, না, দেয়ার হ্যাজ বিন আ, খেয়াল করুন, দেয়ার হ্যাজ বিন decline. আ ডিক্লাইন, দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দ্য প্রাইস অফ সামথিং, যেটা আছে তো আইএনজি দিব না আমরা। Acha, acha. There had been decrease in the price of houses. তাহলে কি দেয়ার হ্যাড বিন আ ডিক্রিজ, তাই দিতে হবে যে। A decrease. হুম, Acha. ঠিক আছে। নাও সুমাইয়া। Yes, sir. Right. The price of the groceries jumped the price of the groceries jumped 100% in 2025. Next. এরপরে হচ্ছে there was an considerable rise in the price of the computers, Next one. and in 2025 the price of the smartphones go up significantly. তাহলে goes up বানালে অতীতে হলো And went up, ঠিক আছে। আচ্ছা, recently there has been a decline at the risk of riding bicycle. হুম, There was a rapid drop in the price of clothes. okay, আরেকটা লেখা হয় নাই। আচ্ছা, there had been আচ্ছা, ভালো। there had been a decrease in the price of watch. হুম, আহ, না ভালো বলছেন। আচ্ছা, এগুলো যদি আমরা একটু খেয়াল করি, এটা ভালোভাবে আর্ট করতে আরো ভালোভাবে আর্ট করে ফেলবো। এই যদি খেয়াল করেন ডিক্রিজ মানে এটা নেমে যাচ্ছে, হ্যাঁ, হুম, এটা গ্রাজুয়াল ডিক্লাইন মানে আস্তে আস্তে আসো মানে নামছে। এদিকে আসো, এটা হচ্ছে শার্প চলিব ডিক্লাইন, না এদিকে গেছে। মানে একদম ধাম করে নিচে নেমে গেছে। আর যখন বেড়ে যাবে তাহলে র্যাপিড ইনক্রিজ। এই ওয়ার্ড গুলো এবং চিহ্নগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। র্যাপিড ইনক্রিজ মানে একদম দ্রুত বেড়ে গেছিল। এবার স্লো ইনক্রিজ, স্লো মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। আস্তে আস্তে বাড়ছে, হ্যাঁ, গ্রাজুয়াল ইনক্রিজ মানে অলমোস্ট কাছাকাছি, মানে গ্রাজুয়ালি বাড়তেই আছে। প্রায় ধাপে ধাপে। যে এবার ফ্লাকচুয়েশন যেটা বলেছিলাম আর র্যাপিড চেঞ্জেস, ওই যে খালি আপস এন্ড ডাউন হতে আছে এইভাবে বুম ভাং, মানে থামাথামি নাই, অত্যাচার। এটা লাগে ফ্লাকচুয়েশনস, আর যেটা বললাম র্যাপিড চেঞ্জেস, এটা হলো গ্রাজুয়াল ইনক্রিজ। এটা এই যে এটার মতো, হ্যাঁ, গ্রাজুয়াল ইনক্রিজ, এক্সট্রা চলে আসছে এখানে। মানে এগুলো একটু জাস্ট মনে রাখার চেষ্টা করব। এই এবার হচ্ছে আমরা কিছু এক্সাম্পল যদি দেখি। Oops. এখানে যদি একটু খেয়াল করি, a downward
ট্রেন্ড, হ্যাঁ, ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে নামতে আছে, দেখেন এখান থেকে শুরু হয়েছে, বাড়ে নাই একবারও, শুধু নামছেই। এই ক্ষেত্রে আমরা এভাবে একটা বলতে পারি, দ্য প্রাইস অফ ফোন এক্সপেরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। এতক্ষণ যা শিখলাম ওটা কি, মোটামুটি ইংলিশ কিভাবে লিখতে হয়, ইংলিশে লিখতে হবে কিভাবে, দেখাতে হবে কিভাবে, এগুলা মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ। এবার একটু আস্তে আস্তে কি হবে, একটা পশ ল্যাঙ্গুয়েজ যাবো আমরা। যেমন এখানে আমরা শিখেছিলাম ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজড, তারপরে ডিক্রিজড, এমন। এবার কি বললাম, এক্সপেরিয়েন্সড, একটা পশ ওয়ার্ড দিলাম। দ্য প্রাইস অফ ফোন হুম ইনক্রিজ না দিয়ে বললাম কি এক্সপিরিয়েন্সড, এখানে অভিজ্ঞতা নিল না, এমন মনে হচ্ছে। হুম। মানে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ। ডাউনওয়ার্ড ট্রেন্ডে হচ্ছে কি, হলো আর কি, মানে কমে গিয়েছিল দামটা। দ্য প্রাইস অফ ফোন কমে গেছে। এক্সপিরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড ওভার দ্য পিরিয়ড। এখানে হচ্ছে কি হলো, ডাউনওয়ার্ড। এটা যদি আপওয়ার্ড হতো তাহলে আপওয়ার্ড ট্রেন্ড, মানে কমে গেলে কমে গেল, বেড়ে গেলে বেড়ে গেল, কিন্তু আমরা ওয়ার্ড গুলো একটু চেঞ্জ করব। যেমন এক্সপিরিয়েন্স একটা সুন্দর একটা ওয়ার্ড দিলাম, ডাউনওয়ার্ড ট্রেন্ড দিলাম, আপওয়ার্ড ট্রেন্ড দিলাম। যদি এটা উপরের দিকে উঠে যেত, এমনটা আর কি। এটা খেয়াল রাখবো। এবার টু ফল স্টিডিলি মানে শুধু আস্তে আস্তে কমতে আছে, কোনো থামাথামি নাই, বিষয়টা এমন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্রাইস অফ ফোন ফেল স্টিডিলি ওভার দ্য 6 ইয়ার পিরিয়ড। ওখানে যেটা সাল দেয়া থাকবে, 6, 7, 8, 10, মানে যা থাকবে, আমি তো জানি না কোনটা আসবে, বিষয়টা জাস্ট আমরা মনে রাখবো। এমনটা হলে এইভাবে লিখতে হয়। জাস্ট ওভার দ্য ইয়ার দিলে কি হবে, আর যদি আমি ওভার ইয়ে টাইম দিলে হবে মেনশন। না, টাইম যদি আপনি মেনশন করেন, দেয়া থাকে ওভার 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 10 ইয়ার পিরিয়ড, হ্যাঁ, থ্রু আউট 10 ইয়ার্স যদি হয়, মানে ওখানে যেটা দেয়া থাকবে আর কি, মানে সাল লেখা থাকবে। হুম, এমন, টেনশনের কিছু নাই। টু ড্রপ, ডিক্রিজ স্লাইটলি, লাইক দিস। দ্য প্রাইস অফ ফোন ডিক্রিজড স্লাইটলি, ওই যে ভার্ব ইউজ করলাম, পরে আবার অ্যাডভার্ব ইউজ করলাম। হুম, এবার 29 ইন 2020, এমন, মানে সাল, তারপরে পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে। টু রাইজ গ্রাজুয়ালি, মোটামুটি বাড়তেই আছে। দ্য প্রাইস অফ ফোন ইন বিডি রোজ, বিডি মানে বাংলাদেশ, হ্যাঁ, বেড়ে গিয়েছিল গ্রাজুয়ালি ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, মানে 10 বছর। ওখানে থাকতে পারে 5 ইয়ার্স, 2 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, মানে যা থাকবে, 100 ইয়ার্স, এমন। টু লেভেল অফ, টু লেভেল অফ একটা পর্যায়ে এসে আর বাড়ে না, কমে না। দ্য প্রাইস অফ ফোন লেভেলড অফ অ্যাট 6% ইন 2020। জাস্ট এই লেভেল অফ, এই জিনিসটা একটু শিখে রাখবেন, যেটা কিছুক্ষণ আগেই দেখলেন। টু ড্রপ সাডেনলি মানে হঠাৎ করে একদম বাড়ছিল, এমন ভাবে নামছে আর নাই। দ্য প্রাইস অফ ফোন ড্রপ dropped suddenly to 5% in 2020, এমন, মানে আকস্মিক ভাবে যখন এটা কমে যাবে, বেড়ে যাবে, এই ওয়ার্ড, দাম করে পড়ে হ্যাঁ, গেছে পড়ে গেছে। এই লেভেল ওয়ার্ডগুলো যেন লেভেল মুখস্থ অফটা থাকে। বুঝলাম না ভাই, লেভেল অফটা। লেভেল আপটা হচ্ছে এমন, আপনাকে একটা ছবি এঁকে দেখায়, ধরেন আপনি এখানে একটা বাড়লো এমন, বাড়ে গেল, দাম করে কমে গেল গেল, এরপরে আর কোনো কিছু কমেও না বাড়েও না, লাস্টে গেল, শেষ হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল, লেভেল আপ। তাহলে এত ধরেন ও, 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কি হলো, লেভেল আপ। নামানো ধরো না, মানে ধরো না, খবর ধরো না, এখানে কিন্তু গ্রাজুয়ালি বেড়ে গেল ধরো দিলাম, না, নিচে রাখো। তারপরে সাডেনলি ব্যাস, ড্রপ উপরে উঠাও, দিলাম, ওইদিকে আসো। এরপরে কি হলো, ওটা ধরো না, লেভেল ড্রপ। এটা তো লেখা রাখো। কাজ চলতেছে, এমনটা আমরা আপলোড দিতেছে। এটুকু মনে রাখবে আর কি। ঠিক আছে, জি। তাহলে এই 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত লেভেল আপ ছিল, এটা লিখবে, আর এটাই হচ্ছে সেইটা। না হুম, বলে পচা। মানে থেমে গেল আর কি। হুম। তুমি নিচে খাটের পাশে দেখো, উপরে দেখো না। ওকে, পরে তো গেল ঠিক পরে। এবার টু ইনক্রিজ শার্পলি, শার্পলি কি বললাম, ওই যে এমন থাকতে থাকতে হঠাৎ গেল, ধাম করে বেড়ে গেল আর কি। তখন আমরা শিখে রাখবো কি, শার্পলি, মানে একদম কোনো হুম। গ্র্যাজুয়ালি না, মানে একদম দ্রুত বেড়ে গেছে, এই জন্য শার্পলি দিয়েছি। দ্য প্রাইস অফ ফোন ইনক্রিজ হুম। শার্পলি, পাও এত তো এত। মানে এটা দ্রুত বেড়ে গেছে না, এটা তো এমন এরম এরম বের হয় না, তাহলে তো গ্র্যাজুয়ালি হয়ে গেল, স্লোলি হয়ে হুম। গেল এটা। আর এটা তো একদম এমন কমে শার্পলি, গেছে, র্যাপিডলি শার্পলি, প্রায় সিমিলার না? হ্যাঁ, সাডেনলি, ঠিক, হ্যাঁ, সাডেনলি।
দাম করে। শার্পলি, র্যাপিডলি, মানে দ্রুত বেড়ে গেছিল এমনটা, হ্যাঁ, হ্যাঁ। মানে দেখেন এখান থেকে একদম বেড়ে গেল না, এই জন্য শার্পলি। হুম, হুম। এটুকু আপনাকে মনে রাখতে হবে, যেন আপনি পিকচার দেখেই বুঝেন ওয়াও এটা তো আমি জানি। আর যদি চিন্তা করেন হুম। কি খাম, তাহলে তো গেল, আর হলো না, সময় চলে যাবে। পরেরটা, ওই যে আপওয়ার্ড ট্রেন্ড, দেখেন এখান থেকে শুরু হয়েছে বাড়া, কিন্তু আস্তে বড় কম বড় ঘোড়ার ডিম শেষই হয় না, খালি উপরে চলে যায়, হ্যাঁ, নিচে নামে না। এই জন্য আপনি বলতে পারেন কি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, মানে শুধু বাড়তেই আছে, কমে না। আর যদি নিচে নামতো তাহলে ডাউনওয়ার্ড ট্রেন্ড, ওটা তো জানেন। এলাইট। এটা তো দেখা যাচ্ছে একবার বাড়ছে একবার কমছে। হ্যাঁ। ওকে, এটা কি স্ক্রিন দেখা যায়? আসলে ওকে, এবার ওগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো লিখতে হয়, যেমন দ্য গ্রাফ শোজ, মানে ইনফরমেশন অ্যাবাউট হতে পারে, ইন্ডিকেটস, ইলাস্ট্রেটস, হাইলাইটস দ্য ডেটা অ্যাবাউট, মানে যেটা সম্পর্কে ওরা তথ্য দিবে সেটা সম্পর্কে আমরা লিখবো আর দ্য ডেটা অ্যাবাউট। যদি প্রাইস নিয়ে লেখা থাকে, ডেটা অ্যাবাউট, হ্যাঁ, প্লেইং গেমস অন কম্পিউটার হতে পারে, মানে যা থাকবে সেটা নিয়ে। মানে এই লাইনটুকু আপনার মুখস্থ, মানে আপনার সময়টা আর ওয়েস্ট হলো না আর, কেমন। আর অ্যাজ দ্য গ্রাফ শোজ, স্টার্টিং পয়েন্টটা জাস্ট আপনি একটু মুখস্থ রাখতে পারেন। ভাইয়া, এইটা কি হয়, দ্য গ্রাফস ইলাস্ট্রেট দ্য ইনফরমেশন অ্যাবাউট? হুম, নিতে পারেন, অবশ্যই অবশ্যই 100%। আবার বলতে পারেন ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য চার্ট অর গ্রাফ দ্যাট, এই গ্রাফ যেটাই করছে, মানে একদম, মানে আপনার সময়টা সেফ হয়ে গেল আর কি, হ্যাঁ। ইট ইজ ক্লিয়ার, ইটস ক্লিয়ার ফ্রম দ্য চার্ট অর গ্রাফ দ্যাট, আপনি কথাটা শুরু করলেন, মানে লেখাটা তাড়াতাড়ি হয়ে গেল। অর অ্যাজ ইজ শোন বাই দ্য গ্রাফ, এটা একটু কঠিন, যদি চান এটা মনে রাখতে পারেন। অর ইট ক্যান বি সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ার্ড হয়ে গেল, যেহেতু আমাদের এটা এটা টার্গেট কি পরবর্তী কমপ্লিট। লাইনে? মানে যে কোনো একটা দিকে মানে ওই হয়ে যে, গেল, যে কোনো একটা। না হুম, বলতেছে যে গ্রাফ শোজ এর যে লাইনটা লিখবো তারপরে এটা লিখবো আর কি। হুম, না, এগুলো সব একই জিনিস, আপনি এটা যেটা দিচ্ছেন ও আচ্ছা আচ্ছা। এটাও তাই, সব একই সিনোনিম, ও আপনার কাছে কোনটা ভালো লাগছে ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। দিতে পারেন। আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটা। হুম, হুম, জি জি। এমনটা। কারণ আপনি এখানে এটা ইট ক্যান বি সিন দ্যাট ফ্রম দ্য গ্রাফ দ্যাট, আপনি তারপর আপনি এটা বলতে পারেন এই যে ইনফরমেশন অ্যাবাউট, তাও সমস্যা নেই। হুম, মানে সাজিয়ে বলাটা যেন সময়টা আমাদের সেভ করা যায় আর কি। এতগুলো যদি না চান কি তাও সমস্যা সমস্যা নেই লাগবে আপনি। স্যার? আরেকবার একটু আমি হ্যাঁ, বুঝাম কোন দেরি। এমনটা আর কি। আচ্ছা, এতক্ষণ যেটা শিখলাম, আমরা যখন ওই যে লিখতে যাব যখন, হ্যাঁ, বডি 1, বডি 2 মানে পার্ট যেটা লিখতে যাবো আর কি, তখন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কি করি, সময়টা নষ্ট করি, যে কি বলি না বলি মনে থাকে না। আপনি জাস্ট হুম। প্রথমে লিখতে গিয়ে আপনি ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য চার্ট অর গ্রাফ দ্যাট, আপনার লেখাটা শুরু হয়ে গেল আর কি। হুম, ওই যে এটার পরে যে প্যারাফ্রেজ করার ওভারঅলটা পরে, লেখা সেখানে। হ্যাঁ, হ্যাঁ, প্যারাফ্রেজটা আমি করতে পারি ওখান থেকে। প্যারাফ্রেজ যখন করব, প্যারাফ্রেজ করার সময় তো আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট লাইনগুলো শিখে নিচ্ছি। প্যারাফ্রেজ করার সময় প্যারাফ্রেজ করব, এবার যখন প্যারাফ্রেজ করা শেষ, তখন পরবর্তী লাইনটা যখন আপনি লিখতে যাবেন বডিতে, পার্ট 1-এ, তখন আপনি এটা দিতে পারেন ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য চার্ট দেয়, কারণ প্যারাফ্রেজটা হচ্ছে একটু পরে দেখাচ্ছে প্রশ্ন দিয়ে, তখন এই লাইনটা লিখবো। যেমন এই লাইনটা আপনি প্রথমে কি করতে পারেন, একদম থেকে, মানে প্যারাফ্রেজ থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এই লাইনটা দ্য গ্রাফ শোজ, আপনি যেটা দেখতে পাচ্ছেন আর কি সেটা সম্পর্কে বললেন। হুম, আচ্ছা, হুম। কনফিউশন পেজ হচ্ছে 50, এখানে যায় কনফিউশনের থেকে। আচ্ছা, এই যে এখানে আসছে, আপনি এটা একটু দেখেন, যদি একটা ছবি দেখা যায়, এটা তো ডায়াগ্রাম। হ্যাঁ, একটা ডায়াগ্রাম, একটা ছবি দেখছেন, প্রসেস। হুম, তো ডায়াগ্রামটা কি করছে, এটা হচ্ছে কি আমাদের একটা প্রশ্ন। এখানে পিকচার আপনি দেখছেন হুম। কি হচ্ছে না হচ্ছে, এখান থেকে ওই যে ডিগার দিয়ে মাটি টাটি তুলছে অমুক, লাস্টে এই অত কাজ, এই কাজ সেই কাজ, লাস্ট ডেলিভারি দিচ্ছে। এখন এইটা আপনাকে কি করতে হবে, প্রশ্নটা প্যারাফ্রেজ করবেন। তাহলে প্রশ্নটা কি, আমি সেটা যদি আগে দেখি, এটা হচ্ছে কোয়েশ্চেন। Diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. মানে এক্সপ্লেন করছে কিভাবে হচ্ছে কি ইট তৈরি করে, কিসের জন্য, বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য। তাহলে এই লাইনটা আপনাকে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। এই প্যারাফ্রেজটা হচ্ছে এখানে যা দিয়ে দেখেন, এখানে ইলাস্ট্রেট দিয়ে আছে, আপনি চাইলে এখানে কি করতে পারেন, শোজ, শেষ, তাহলে শোজ। নাম শোজ।
হুম। আপনার সিম্পলি, যেটা আপনি গেলেন, আমি যদি 50 পেজে যাই, যেটা বুঝতে একটু কষ্ট হলো আমি দেখাচ্ছি ওখানে। এই যে এখানে গ্রাফ বলছে, তাহলে ওখানে দিয়ে আছে কি ডায়াগ্রাম, তাহলে আমি তো গ্রাফ দিতে পারবো না। মানে যা থাকবে তাই, চার্ট থাকলে যে- গ্রাফ থাকলে গ্রাফ, ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রাম, তো ডায়াগ্রাম দিলাম। তো ডায়াগ্রাম শোজ কি সম্পর্কে, ইনফরমেশন অ্যাবাউট। ইলাস্ট্রেট তো দিয়ে আছে, তাহলে আমরা ওটা দিব না। এমন, তাহলে কি আছে? shows, হুম। illustrator আছে, এখানে shows ইলাস্ট্রেট হবে। আছে, তাহলে আমি এখানে শোজ দিয়ে দিলাম। ব্যাস, আমার একটা ক্যাসাল শেষ। এবার এই লাইনটুকু আপনাকে একটা প্যারাফ্রেজ করতে হবে। এমন কিভাবে করতে পারে, এখানে বলছে দ্যাট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার। আমরা এখানে ম্যানুফ্যাকচারের কাছে কিন্তু টু প্রডিউস বলতে পারি, হ্যাঁ, টু মেক বলতে পারি, ব্রিক্স ফর বিল্ডিং ইন্ডাস্ট্রি। এমন, তাহলে প্রসেসের কাছে আমরা কি দিতে পারি, ওয়ে দিতে পারি। হুম। এমনটা, যেমন এখানে আমরা এখানে ফ্লো চার্ট দিলে হবে না, কেটে দিয়েছি এইভাবে, মানে কি ডায়াগ্রাম ডায়াগ্রামে থাকবে। তো দ্য ডায়াগ্রাম শোজ দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। আমাদের কি হয়ে গেল, প্যারাফ্রেজ শেষ। জি। আমাদের কি হয়ে গেল, প্যারাফ্রেজ করা শেষ হয়ে গেল। paragraph। জি। এটা প্যারাফ্রেজ যখন আমাদের ওই এক লাইনে হয়ে গেল যা আছে তাই, এটার আবার কনক্লুশন নাই। কনক্লুশনটাকে বলে ওভারঅল, মানে ওভারঅল আপনি কি দেখতে পাচ্ছেন সেটা হুম। বলা। হুম। তাহলে প্যারাফ্রেজ আমি যেহেতু করে নিলাম, তাহলে আমার শেষ। ওভারঅলটা হচ্ছে পরে, ওখানে কি কি দেখতে পাচ্ছে সেটা নিয়ে লিখব। কিন্তু বডি ওয়ানে যখন আমরা এখানে আসবো, তখন যে টু বিগিন, হ্যাঁ, ইট ক্যান বি সিন দ্যাট, মানে করে, মানেটা হলো কি, যাতে করে আপনার সময়টা এই সেভ হয়ে যায়। টাস্ক ওয়ানেও কি বডি প্যারাগ্রাফ 1 2 জি জি জি। দুইটা বডি? পার্ট ওয়ান পার্ট টু, হ্যাঁ। মানে চারটা চারটা, কিন্তু ওই যেখানে কি কনক্লুশনটা হচ্ছে কি এখানে ওভারঅল ফার্স্টে, এটুকু মনে রাখতে হবে। আচ্ছা। হুম। প্রথমে প্যারাফ্রেজ হলো, পরে ওভারঅল, এটাই হচ্ছে কনক্লুশন, মানে ওভারঅল আপনি কি দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে বডি ওয়ান আর বডি টু শেষ, এখানে কনক্লুশনটা হচ্ছে ওভারঅল, এই যে এটা, এইটুকু খালি পার্থক্য। এটা তো ফুল আমরা যখন ফুল হচ্ছে পার্ট দেখবো, ওয়ান টাস্ক ওয়ান, তখন দেখাবো। কিন্তু ওই যে বুঝতে কষ্ট হলে যেন আমি একটু ব্যাক আসলাম। আজকে যে এলিমেন্টস গুলা যেগুলো হচ্ছে নিয়ে আমরা মানে লেখালেখি শুরু করব, সেগুলো শিখে নিচ্ছে। পরে এখানে যা যা আছে আমরা এক্সপ্লেন করব দেখে দেখে, এইভাবে এইভাবে গিয়ে। ব্যাস, মানে ক্লাস 9 10-এ যেটা করেছেন, মানে ইন্টারমিডিয়েটে যেটা করেছেন, এটা এখানে সেন্টেন্স প্যাটার্ন গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছে আগে। এই গে। তাহলে আপনি এখান থেকে যে লাইনটা পছন্দ হয় আপনার কাছে, আপনি দিতে পারেন। এটা বডি ওয়ান বডি টু এ, হ্যাঁ, এটা হচ্ছে আপনি প্যারাফ্রেজ করে দিলেন, এমনটা। এবার ওই যে লেখাটা, ওই যে ইন দ্য পিরিয়ড ফ্রম, হ্যাঁ, যে কত পিরিয়ড, হ্যাঁ, 2010 থেকে 2020, এমনটা আমরা লিখি না, সেই লেখাগুলো আপনার শিখতে হবে। বিটুইন জানুয়ারি অ্যান্ড এপ্রিল, হ্যাঁ, জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে, এগুলো যেন আপনি না ভুলে যান। ডিউরিং দ্য ফার্স্ট 2 ইয়ার্স হতে পারে। হুম। আর ডিউরিং ডিউরিং প্রোডাকশন প্রোডাকশন টাইম দিতে পারেন। হুম। ইন দ্য ফার্স্ট, দ্য লাস্ট 3 months অফ দ্য ইয়ার, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, মানে যখন যেটা লাগবে। এগুলো মুখস্থ করার কারণটা হচ্ছে কি, আমি যখন লিখতে যাব যেন আমাকে চিন্তা না করা লাগে। আমি যদি লিখি যে আচ্ছা নেক্সট 10 বছর এটা ওরা করবে, এই যে নেক্সট 10 বছর এটা আমি কেমনে লিখবো, এটা ঝামেলা না। তখন আপনি এক্ষেত্রে বলে দিবেন, হুম, ওভার দ্য পিরিয়ড ফ্রম এত সাল থেকে এত সাল, ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, কিছুক্ষণ আগে যেটা পড়েছিলেন, ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স 6 ইয়ার্স, হ্যাঁ, ফর দ্য ফলোয়িং, আরো যেটা ভালো লাগে, ফর দ্য ফলোয়িং 5 ইয়ার্স, 10 ইয়ার্স 20 ইয়ার্স 100 ইয়ার্স, যা দেয়া থাকবে। ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, ওভার আ 10 ইয়ার পিরিয়ড, আপনার যেটা ভালো লাগে। বারবার আফটার না বলে আফটার, আফটার দ্যাট, দেন, যেটা যে রিডিং এ শেখানো হয়েছিল মনে আছে, ইন দ্য লং রান, হ্যাঁ, হুম। লাইফ অফ মগে তো আছে অনেকগুলো জানেন, টিল আনটিল, এমনটা। এমন, এগুলো তো আগে থেকেই জানেন। এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, হ্যাঁ, ইট বিগান দ্য ইয়ার এট দ্য বিগিনিং সাবসিকুয়েন্টলি অফ, কি একটা দিলে হয়েছে। মানে? হুম। এবার হাউ টু ইউজ ফিউচার টেন্স, এখানে সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি, হ্যাঁ, যে ওটা কিরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে? মানে একটা কথা উম, বলার পরে আপনি পরেরটা আপনি বলে দিলেন যে ওইটাও এমন হয়ে গেল। হুম। আচ্ছা, মানে অনুরূপ ভাবে। অলসো
হ্যাঁ। Also, furthermore, ওইগুলি অনুরূপ ভাবে এরকম। in addition. হুম। আচ্ছা। এখানে আপনি যদি প্রেডিকশন, যদি ফিচার নিয়ে দ্য প্রেডিকশন, এক্সপেকটেশন, প্রজেকশন, ফরকাস্ট, অ্যান্টিসিপেশন, মানে যে কোনো একটা দিয়ে লিখলে হয়ে গেল। এবার shows, হুম, reveals, indicates that there will be a dramatic increase in the number of car users, মানে আপনি যদি এখানে ব্লু কালারটা খেয়াল করেন, the prediction হুম। shows। হুম। আচ্ছা, যদি কষ্ট হয়, the prediction shows, লিখাই ফেলো, there will be a, যা আছে আমি দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল C কন্ট্রোল V দিলে তারপরে হয়। আচ্ছা, আপনি তো অনেক ভালো জানেন, এত কিছু তো আমি ঘুরে জানি না। না, মানে কন্ট্রোল C দিলে কপি, কন্ট্রোল V তে পেস্ট। আচ্ছা, ওকে, তাহলে আমি কি করে জানতে, দ্য প্রেডিকশন শোজ দ্যাট দেয়ার উইল বি আ ড্রামাটিক ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কার ইউজার্স। এইবার হচ্ছে আমাদের এটুকু হচ্ছে কি একদম মুখস্থ। আপনি এখানে শুজ দিবেন না কি দিবেন, এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। হুম। এবার এখানে ড্রামাটিক ইনক্রিজ হবে না কি ইনক্রিজ হবে, এটা আপনার ইচ্ছা। এবার ইন দ্য নাম্বার অফ কার ইউজার্স, এখন কি কার হবে না কি হবে আমি তো জানি না, ওখানে যেটা দেয়া থাকবে আর কি। ব্যাস, আপনি লাইনটা কি করলেন, এটা মুখস্থ থাকলো, যাতে করে আপনার সময়টা কি হলো, সেফ হলো। এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এই জি। হুম, ঠিক পরেরটাও তাই। এখানে শাল ইউজ করা হয়নি, এখানে জাস্ট আমি কি করে দিয়েছি, শালটা দিয়েছি, মানে ওখানে শাল, মানে শাল যেটা যেটা দেয়া থাকবে সেটা সেটা আমি দিয়ে দেবো, আর কোনো কাজ নেই, একই জিনিস। দ্য অ্যান্টিসিপেশন শোজ, রিভিলস, ইন্ডিকেটস, যে কোনো একটা দিলেন। দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ ফুড ফ্রম $20 in 2005 to $25 in 2025। ব্যাস, মানে ওখানে যে শালটা দিয়ে আছে আমি এটা বসিয়ে দিছি, আর কোনো কাজ নেই। এবার আমার একটা কোশ্চেন, জি। মানে ওখানে দ্য প্রিডিকশন এরকম কি জন্য হবে? এটা যদি হচ্ছে ফিউচার টেন্স নিয়ে যখন আমরা লিখতে যাব, মানে আপনি দেখছেন যে একদিকে বাড়ছে, সাপোজ আপনি দেখছেন যে এখান থেকে এই পর্যন্ত এসে বেশিরভাগই সব বাড়ছে। হুম। হুম। তাহলে এখানে সব বেড়ে গেল না, তাহলে ফিউচার প্রেডিকশন গুলো লিখবে হ্যাঁ এরা সব টাইম কি সবসময় বাড়বে, বেড়েই যাচ্ছে, কমে কিন্তু বাড়ছে। ফিউচার প্রেডিকশনটা কখন হবে, যখন ওরা আপনাকে একটা অনুমান করে, বেশিরভাগ ক্ষেত্রে যখন চারটা দেয়া থাকলো তথ্য, তিনটাই বাড়ছে, হুম, তাহলে আমরা ধরে হ্যাঁ। নিলাম কি তাহলে বেড়ে যাবে। ইন্ডিকেটস করছে কি এটা ভবিষ্যতে বাড়তেই থাকবে, এরপরে তার সাল দেয়া নাই, তাহলে এখান থেকে 25 থেকে অফ, তার মানে কি ভবিষ্যতে বেড়ে যাবে, কমবে না, কারণ এভারেজ দেখে যা বুঝলাম বাড়ছে। এই ক্ষেত্রে যদি কখনো তাহলে সেন্টেন্সটা দিবেন, নাহলে দিবেন না। এটা কিভাবে সেন্টেন্সটা লিখবো? এটা যদি খেয়াল করেন এই প্যাটার্নটা, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। প্যাটার্নটা, দ্য প্রেডিকশন শোজ, আপনি প্রেডিকশনের কাছে অন্য কিছু দিতে পারেন, এক্সপেকটেশন দিতে পারেন, প্রজেকশন দিতে পারেন, ফোরকাস্ট দিতে পারেন, অ্যান্টিসিপেশন দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে যে হুম। ওয়ার্ডটা। হুম। এমন লাগলে ইউজ করলেন, নাহলে করলেন না, আমরা মুখস্থ রাখবো দু একটা সেন্টেন্স, যদি লাগে ইউজ করলাম, নাহলে নাই। এটা খুব জি কম জি। লাগে, তারপরে শিখে রাখবো আর যাতে ক্যাচাল ফ্রি করা যায়। ওই একটাই, ওখানে আর গেলাম না। নাম্বার 2, তাহলে আপনার যদি ওটাই মনে থাকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন স্টাইল করে, ওখানে উইল দিয়েছি, এখানে একটু জাস্ট খালি ইট ইজ প্রেডিক্টেড। হুম। আমার কিছু না, একই জিনিস। জি। হুম, আপনার যদি ভালো লাগে আর কি, জাস্ট খালি ইট ইজ প্রেডিক্টেড দিয়েছে, ইট ইজ এক্সপেক্টেড, এমনটা এস্টিমেটেড, আপনার যেটা ভালো লাগে, একই প্যাটার্ন, একটু চেঞ্জ। অপশন না, একটু ফাঁকা আছে, একদম মিলে যাচ্ছে। স্ট্রাকচার 3, মানে ওইটাই। হুম। জাস্ট আমি খালি এটা কি করলাম, একটু আগেরটা পরে আগেরটা
পিছনে হয়ে দিছে আর কিছু না। যেমন দ্য নাম্বার অফ কার ইউজার্স উইল ইনক্রিজ ড্রামাটিক্যালি, আমি কি করলাম ড্রামাটিক্যালিটা পরে দিলাম। এই ওই যে 6টা প্যাটার্ন শিখলাম না, এমন আর কিছুই না। যেমন আপনাকে যদি বলি ফার্স্ট এখানে এসে হয়তো একটু করে যাচ্ছে। যেমন এখানে আমি কি করেছি, শালটা পরে দিয়েছি, কিন্তু আমি আপনাকে কি বললাম, শালটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি এটা প্রথমে দিতে পারেন, যদি কমা দিয়ে দিলেন, ওই একই জিনিস, সেন্টেন্সের ভেরিয়েশন আনাটা। আমি এখানে শালটা পরে দিলাম, আপনি চাইলে শালটা এখানে ফার্স্টে দিতে পারেন, এমনটা। যেমন এটা এখানে দিলাম আগে, এখানে দিলাম কি পরে, এমন আর কিছুই না। আবার এটা কি শিখেছিলেন, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কার ইউজার্স, আবার সেন্টেন্সটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। মানে আপনি আগের সেন্টেন্সগুলো যদি মনে রাখতে না পারেন, আমি এখন বললে আপনার মাথাটা কি হবে, গুলিয়ে যাবে যে কি কি হলো। যেহেতু আপনি আগের ক্লাসটা করেছেন, মানে কিছুক্ষণ আগে যেটা হয়ে গেল, তাহলে আপনার বুঝতে কষ্ট হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা হয়, আমি আবার দরকার সেন্টেন্সগুলো রিরাইট করব। মনে আছে? যেমন আমরা বললাম দ্য নাম্বার অফ কার ইউজার্স উইল ইনক্রিজ ড্রামাটিক্যালি, আমরা এর আগে কি শিখলাম, এটা উল্টিয়ে করতে পারে, কিছুই না। হুম, এটা কে যেন দাগ দিচ্ছে না সুন্দর করে, আমি কাটতে পারি না, মানে আপনাকে কাটা লাগবে। এই, আমার ছেলে না, না সুন্দর ধরতেছে ওর সাথে। সুন্দর একটা দাগ দিয়েছে। আমি আবার কি করলাম, আমি তো দিতে পারছি না, এখানে তো মুছতে পারছি না, মানে কি আপনি ওখান থেকে দিয়েছেন। হুম। আচ্ছা ওই লাইন, আমি ট্রাই করতেছি মুছার জন্য। আচ্ছা ওই লাইনটা এখন আমরা এখানে আসি, যদি বুঝতে আবার কষ্ট হয় নতুন করে রিরাইট করে এটা একটু খেয়াল করেন। ওই এর আগে যেটা শিখলেন যে ওইটা, এই লাইনটা চেঞ্জ করা, দ্য নাম্বার অফ কার ইউজার্স ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ ড্রামাটিক্যালি, এটা দিলেন। আবার দ্য নাম্বার অফ কার ইউজার্স ইজ এস্টিমেটেড টু ইনক্রিজ গ্র্যাজুয়ালি দিলেন। মানে কখন কিভাবে বাড়বে এটা তো আমি জানি না, গ্র্যাজুয়ালি বাড়তে পারে, শার্পলি বাড়তে পারে, আমরা তো শিখেছি। আবার কি দিলেন, আর নাম্বার অফ এফবি ইউজার্স, আর নাম্বার অফ কার ইউজার্স, যেটা এখন এখানে দুটো জিনিস মনে রাখবেন, দেখেন এখানে ইজ আছে, এখানে ইজ আছে, এখানে আর আছে কেন? যদি বলেন দ্য নাম্বার অফ সামথিং, এটা দেখতে প্লুরাল কিন্তু হবে কি ইজ, মানে অফের পরে সাবজেক্ট থাকে না, থাকে কোথায় এখানে, কিন্তু সংখ্যা টি যেহেতু বলছে তাহলে ইজ দিব। দা নাম্বার অফ, এটা মনে রাখবেন, দা নাম্বার অফ, এরপরে সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে কি প্লুরাল থাকলো, কিন্তু হবে কি, ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার নেবে। আর যদি আর নাম্বার অফ অফ হয়, এখানে ইউজার্সই থাকবে, এবং কি নেবে, আর নেবে, আর নাম্বার অফ এফবি ইউজার্স আর নাম্বার অফ কার ইউজার্স আর, এই দুটোতে স্পিকিং আর রাইটিং আমাদের ভুল হয়, মনে রাখবেন, এটা মুখস্থ, এটা স্ক্রিনশট। দ্য নাম্বার অফ গার্লস ইজ, আর নাম্বার অফ গার্লস আর, এটা মনে রাখবেন। আর কিভাবে বাড়বে এর আগে শিখেছেন, ওখানে যা দেয়া থাকবে তাই। পরের লাইনটা আরেকটু যদি দেখেন, দ্য প্রাইস অফ ফুড ইজ এস্টিমেটেড টু ডিক্লাইন ফ্রম $20 ইন এত এত এত। আমরা কি বললাম, চাইলে আমরা এই পুরো সালটাকে সামনে দিয়ে দেব, আমাদের আর কোনো কাজ নেই। কেমন? যেমন বললাম ইন 2025, আমি সালটা আগে দিলাম, একটা ভেরিয়েশন হয়ে গেল। এবার যা জানি তা তো দিয়ে দেবো, দ্য প্রাইস অফ মোবাইল ফোন ইজ প্রেডিক্টেড টু ইনক্রিজ ফ্রম এত ডলার টু এত ডলার। আবার যদি সালটা প্রথম দিতে ভালো লাগছে না, আমি এখানে দিয়ে দিব, কারণ টাস্ক ওয়ানে কি ভেরিয়েশন করার কিছু একটা থাকে না, এই জন্য এই বিষয়গুলো মুখস্থ রাখবো। কারণ 150 ওয়ার্ডস তো, ওই যা দিয়ে আছে লিখতে গিয়ে দেখা যাবে যে ভেরিয়েশন করার চান্সই নাই। এই জন্য এই জিনিসগুলো একদম ছোটস্থ করে রাখবে, এই আর কিছু না। পরে ওটা আমি আবার চেঞ্জ করে কি করলাম, পরে দিয়ে দিলাম সাল। এই ইজি ফিজি, এই তো। আপনি যদি এগুলো একটু জাস্ট এক এক পলকে পড়ে নেন, তাহলে বুঝবেন, একই সেন্টেন্স বারবারই করে, স্টাইল খালি একটু একটু করে চেঞ্জ, একটু দেখে নেন, একটু একটু করে। এটা একটা ভাবের ইংরেজি, এটা একটা ভাবের ইংরেজি, এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ।
হ্যাঁ স্যার। জি স্যার। এই জায়গায় ইন 2020 না হইয়া বাই বাই হইলো কি জন্য? ওই যে 2020 সালের মধ্যে আমরা ইন দিতে পারি, হ্যাঁ, বাই দিতে পারি, অনেকটা ভ্যারিয়েশন একটা চেঞ্জ ভেরিয়েশন করে আনে বলো আর কি। না? যেমন আমরা ইন দিলাম হুম। এত সালের মধ্যে, আবার 2020 সালে। হুম। হুম। আচ্ছা, তাহলে তাহলে ইন আর বাই একই হ্যাঁ, ই করে। কিন্তু যখন স্পেশালি উইল আচ্ছা। হ্যাভ হবে, স্পেশালি উইল হ্যাভ যখন থাকে তখন হচ্ছে বাই দিয়ে সময়টা প্রকাশ করে অলওয়েজ, এটা মনে রাখবেন। যখন উইল হ্যাভ দিয়ে আচ্ছা সময় আচ্ছা। বোঝানো হয় সেক্ষেত্রে বাই দিয়ে সময়টা বোঝায়। এইটাই রুলস, এটা একটু মনে রাখবেন। উইল হ্যাভ ভার্ব থ্রি আচ্ছা। হলে এবার বাই দিয়ে ওরা সময়টা প্রকাশ করে। এইটুকু, আর কিছুই না। সুপার সিম্পল। এই হলো যতগুলো ক্যারিশমা লেখালেখির, মানে স্টার্টিং এন্ডিং ওয়ার্ডস এটা ওটা সব টাক্স ওয়ানের। এখন আপনার কাজ হচ্ছে এই বিষয়গুলো একটু কি করা, রিভিশন দিয়ে নেওয়া, আর কিছুই না। হুম। এরপরে আমরা কি হবে, পুরো রাইটিং এ চলে যাব টাক্স ওয়ানে। একদিনই বেশ কয়েকটা শেষ করা যায় মনে হয়। এগুলো জাস্ট একটা পড়ে নিলে হয়ে যাবে, এই তো এই পর্যন্তই, আর তো নাই। সিম্পল একটা জিনিস। আর একটা দিয়েছি না ফাইলে, যে লিসেনিং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড, ওখানে জি স্যার। ওখানে দেখবেন 32 পেজ না কত দিয়েছে পিডিএফটা। এইটার সাথে আর এইটুকু একটু পড়ে নেবেন তাহলে হয়ে গেল, আর কিছু নাই। হুম। এই তো এগুলো। কোনটা, ওই যে লিসেনিং এর 1200 ওয়ার্ড যেটা, সেটা? ওইটা বাদেও আছে না, লিসেনিং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড একটা আছে, ওটা 1200 স্পেলিং এর ও, জন্য আছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো সরাসরি হবে। ঠিক আছে। এই তো, এই তারপর আমরা এই যে এগুলো শুরু করে দেবো, একদিনে সব হয়ে যাবে, দু একটা শেষ হয়ে যাবে, কারণ নাই কিছু। শুধু ওগুলো পারা মানে এগুলো হয়ে যাবে ধম্মা চলে, আর কোনো কাজ নাই। হুম, এই যে এগুলো টাস্ক অন, 1 সপ্তাহ বেশি লাগবে না, কারণ আপনি আগে থেকে সব জানেন, এসএসসি ইন্টারমিডিয়েটে করেছেন। তো এটা সেভ করতে গেলে এমন হয় কেন, সময় জানেন নাকি? আমি সেভ করতে চাইছি লিখে, খালি বলতে আবার সেভ করে নতুন করে, এবার এইটা বলো কেন? কন্ট্রোল এসে সেভ হয় না, মাইন্ড করছে নাকি? কন্ট্রোল এস এ সেভ হয় না এখানে মনে হয়। কন্ট্রোল এস এ তো সেভ হয়েছে। কন্ট্রোল এসে সেভ দিতে যাচ্ছি, খালি এই যে এটা আসছে দেখেন, এই যে এই ঘোড়ার ডিমটা আবার রিসেভ করতে বলছে নাকি? আচ্ছা, এই যেখানে ওয়ার্ড ডকুমেন্টে ড্রপ ডাউন করে দেখেন তো ভাই। হ্যাঁ। ওর ওয়ার্ড ডকুমেন্ট না, এটা তো ঠিকই আছে, ডক ফাইলই তো, তাই না? নাকি পিডিএফ এ? না, এটা হচ্ছে ওয়ার্ড ফাইলে, পিডিএফ করে না। এটা তো ওই যে কারেকশন করতে, নাহলে তো কারেকশন করতে হবে। পড়াতে পড়াতে কারেকশন কয়েক জায়গায় ভুল আছে দেখছি। আচ্ছা, এটা জায়গায় আমার সেভ পেলাম বাই দ্য ওয়ে। এই হলো টাস্ক ওয়ান, হ্যাঁ। হুম। এই টাস্ক ওয়ানের ওগুলো একটু আপনি পড়ে নেবেন এর মাঝে, যেন আগামী ক্লাসে সব প্রায় অর্ধেকের বেশি শেষ করতে পারি ওমা। ওই একই জিনিস আসছে। আচ্ছা, যাই হোক, এক ঘোড়ার ডিমটা এমন করে রাখি, দেখি সেম কি নেমই ছিল নাকি নাম চেঞ্জ হয়েছে? কোনটার নাম দিছে কেন, একটু যাই হোক, থাক, পরে দেখছি। এখন দেখলাম মেসেজ গরম হয়ে যাবে। ও, ডাবল সেভ করা সেই জন্য কিনা জানি না। এই যে এখানে তো একটা আছে, ওই যে ডাবল ওপেন করলাম না। ঠিক আছে, এটা মানে হ্যাঁ, এই জন্য। মাইন্ড করছে। আচ্ছা, এই যে এটা চলে গেল, মনে হয় এই জন্য মাইন্ড করলো কিনা। আচ্ছা, এবার লিখে তো মাইন্ড করে কিনা, ডিলিট দিয়ে দিই। এবার তো সেভ হয়, তাহলে ওখানে মানে আলাদা ডাবল হয়ে গেল। বাই দ্য ওয়ে, হ্যাঁ, এই জন্য। তাহলে পড়া হচ্ছে ওই 35 পেজ পড়াই করে, আর সাথে এগুলো একটু দেখে নেবে। হুম। হুম। আর অন্যান্য পড়া কি চলছে, প্র্যাকটিস চলছে আপনাদের দুজনের, নাকি মিট করতে পারেন না? না না, প্র্যাকটিস চলে। আমার কিছুই চলতেছে না, আমার সবই off।